के बाद इसके अस्सलामुअलैकुम खिलाफ हैट्रिक के लिए एक वरहमतुल्लाहि लाइक जरूर करें। वबरकातुहू। गाइस आज टी20 আমি वर्ल्ड कप মোহাম্মদ রেজাউল 2024 হাওলাদার का चौथा আপনাদের सुपर एट সাথে আছি। मैच ऑस्ट्रेलिया वर्सेस बांग्लादेश के আমরা बीच सर विवियन প্রথমে আসি रिचर्ड्स क्रिकेट বাংলাদেশ स्टेडियम में এবং खेला गया, অস্ট্রেলিয়ার जहां दोनों टीमों के মধ্যকার बीच कांटे की टक्कर টি-টোয়েন্টি देखने ওয়ার্ল্ড को मिली। কাপের इस मैच में ম্যাচটি ऑस्ट्रेलिया ने टॉस जीतकर বিশ্লেষণ पहले করি। फील्डिंग का फैसला लिया, जहां বাংলাদেশের पहले টপ बल्लेबाजी অর্ডার करते हुए ব্যাটসম্যান बांग्लादेश ने बनाए 140 रन 8 তানজিম विकेट के সাকিব, नुकसान पर 20 লিটন ओवर्स के দাস, बाद, जहां হোসেন শান্ত बांग्लादेश की ओर से तंजीद हसन ने 0 এই रन की তিনজনের 20 ओवर्स में খেলার ভিতরে 141 रनों का আজকে पीछा মোটামুটি करने বলতে हुई গেলে ऑस्ट्रेलिया के लिए নাজমুল হোসেন ओपनिंग শান্ত करने একটু आए डेविड वार्नर মোটামুটি और ভালোই ट्रेविस খেলছে। हेड, কিন্তু जहां দেখুন दोनों प्लेयर्स লিটন ने দাস पावर प्ले के दौरान ও विस्फोटक शुरुआत की, जहां তামিম तीसरे ओवर में डेविड এই वार्नर দুজনে ने एक যেভাবে 6 और খেলছে एक 4 लगा दिया, जहां 3 ओवर তাতে तक মনে হয় ऑस्ट्रेलिया का তারা स्कोर था 21 रन बिना किसी नुकसान অনেক के। দুর্ভিক্ষ चौथे পড়ে ओवर গেছে, में ट्रेविस हेड তাদের ने খেলার तस्कीन अहमद को एक 6 और 2 নিয়ন্ত্রণ 4 তারা लगाए, হারিয়ে ফেলেছে। जहां चौथे তাদের ओवर से आए বারবার 15 জোর रन। করে पांचवें তাদেরকে ओवर দলে में इस সুযোগ बार দেওয়া ट्रेविस হচ্ছে हेड যে ने তারা मुस्तफिजुर খেলতে रहमान को পারে না, 2 তাদের 6 लगा অ্যাবিলিটি নাই। दिए, দেখেন जहां पावर অস্ট্রেলিয়ার प्ले के খেলা आखिरी 6 ओवर में ওভারে डेविड তারা वार्नर ने भी एक 6 60 রান করছে। लगाया, जहां 6वें ओवर में এবং दोनों বাংলাদেশ प्लेयर्स के बीच 50 प्लस रनों की 10 पार्टनरशिप भी ওভারে पूरी हो गई, 60 जहां রান। 6 ओवर के এই पावर যে प्ले के बाद 5টা ওভার, ऑस्ट्रेलिया का स्कोर था 59 रन बिना किसी এই 5 नुकसान के। ওভারই और सातवें বাংলাদেশকে ओवर में ব্যাক করতে बारिश ফেলে के দিয়েছে। कारण इस দেখেন मैच को বৃষ্টির रोकना আইনে पड़ा, বাংলাদেশ जहां যদি ऑस्ट्रेलिया का হেরেছে, स्कोर কিন্তু था 64 रन বাস্তবিক बिना किसी পক্ষেও नुकसान के, जहां डेविड वार्नर লজ্জাজনক 32 হার रनों पर नॉट आउट, হারতো আজকে वहीं ट्रेविस हेड বাংলাদেশ। 31 বাংলাদেশের रनों पर नॉट आउट ব্যাটিং थे, লাইন আপ যে जहां अगले পর্যন্ত 82 गेंदों पर ঠিক না ऑस्ट्रेलिया को হবে सिर्फ 77 এবং रनों की তারা जरूरत थी। যে টেনশন মুক্ত না খেলতে পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইনে কোনো উন্নত হবে না। দেখেন তামিম যেভাবে আউট হয়েছে, দুইটা বল খুব কষ্ট করে মনে হয় ট্যাগ দিয়েছে, তৃতীয় বলেতে ক্লিন বোল্ড হয়ে টেবিলে নিয়ে ফিরে গেছে। এবং লিটন দাস ধুকে ধুকে খেলছে, মনে হয় বাংলাদেশ ব্যাটিং আসলে বোলিং পেস হয়ে যায়, ডাইরেক্ট কথা। আর অন্য দেশ যদি ব্যাটিং এ আসে, মনে হয় ব্যাটিং পিস হয়ে যায়। যেমন এই আজকে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের খেলাটি আপনারা উপভোগ করুন এবং দেখে আপনারা বিশ্লেষণ করুন খেলাটা তারা কিভাবে খেলছে। দেখুন বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, তাতে মনে হয় তারা ব্যাটিং নতুন শিখতেছে। এটা লিটন এবং তামিম যা খেলছে, এটা কোনো খেলার মধ্যেই পড়ে না। লিটনের জন্য ম্যাচ হেরেছে। এবং দেখুন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা মাত্র 6 ওভারে 60 রান করছে, আর বাংলাদেশের ব্যাটসম্যানেরা মনে হয় ওপেনিং ব্যাটসম্যান ঢুকছে ব্যাটিংয়ে। এরকমও যদি খেলা খেলে, ভবিষ্যতে কোনো দিন বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে দাঁড়াতে পারবে না, সব সময় হেরে যাবে, হারবে। যেভাবে হারার একটা সিস্টেম আছে, এভাবে হারা একদম বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি কলঙ্ক। এবং পাপনকে অবশ্যই তার ইস্তফা দেওয়া উচিত। আমি মনে করি তার লজ্জায় এত কম যে সে ক্রিকেটে কেন যে পড়ে থাকে জানি না। মনে হয় সে লোভী, টাকার লোভে সে এখনও পড়ে থাকে। তা না হলে এরকম খেলার পরও যে সে কীভাবে যে প্রেসিডেন্ট হয়, তার শরম লজ্জা বলতে নাই কিছুই। তিনি ব্যারিস্টার সুমনের কথাই ঠিক যে তার সব আছে কিন্তু নাই শুধু লজ্জা। এই লজ্জার জন্য সে যাচ্ছে না। পাপন এত বেহায়া যে ওরে মনে হয়। খেলাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন।